আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের সাজেশন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা সিভিল ভাইয়ের পক্ষ থেকে সিভিল ক্যাড 1 অর্থাৎ যেটাকে আমরা অটো ক্যাড 1 নামে চিনি সেই সাবজেক্টটার সাজেশন আমরা তৈরি করব। তাও আবার কোন বইয়ের আলোকে? হক বইয়ের আলোকে। অলরেডি আমরা টেকনিক্যাল বইয়ের আলোকে তৈরি করছি, ঠিক আছে। সো ব্যাপারটা হচ্ছে কি যে আমি সাধারণত টেকনিক্যাল বইয়ের আলোকেই মূলত তোমাদের সাজেশন বলো দেন ক্লাসগুলো এগুলো আর কি নিয়ে থাকি, ঠিক আছে। তো ক্লাসের সময় ওগুলো সমস্যা বা ম্যাটার করে না, বাট সাজেশনের সময় একটু ম্যাটার করে। এই কারণে আর কি যে এটা তার মানে হকের আলোকেও আমি তৈরি করতেছি। ওকে, সো এখন এই যে সাজেশনটা আমাদের হবে এখানে মূলত অর্থাৎ এই যে সাজেশনটা তোমাদের হবে এই সাজেশনটা ফলো করলে কিন্তু মোটামুটি তোমরা অনেক ভালো একটা প্রিপারেশন নিতে পারবে, ঠিক আছে। অ্যান্ড মোটামুটি তুমি একদম টোটালি কমন পাওয়ার মতো একটা সাজেশন হবে তোমাদের। এই যে আজকের এই সাজেশনটা জাস্ট একটু ফলো করবা এবং শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখবা। ওকে, দেন গ্যারান্টি আমার। ওকে, দেন গ্যারান্টি আমার। ওকে, সো লেটস সি সিভিল ক্যাড 1 কী আছে নাই। ওকে, সো আমরা প্রথম অধ্যায়ে চলে আসলাম। প্রথম অধ্যায়ে কী কী করতে হবে না করতে হবে, এই যে দেখো অনুশীলনী 1, ঠিক আছে। সো এখানে এই যে দেখো তোমার লাল কলম দিয়ে পি দাগানো আছে, এইগুলো মূলত হচ্ছে তোমাদের দাগানো অংশগুলো। দেখো এখানে তোমাদের আছে কি অতি সংক্ষিপ্ত 1 2 3 4, দেন এখানে 5 6 7 8 9, দেন এখানে পড়বা 12। তার মানে 1 থেকে 9 যা আছে সব এবং সাথে সাথে 12। এরপরে আছে ভাইয়া তোমার অপর পৃষ্ঠায় কিছু নাই। দেন এইখানে আছে তোমাদের কত 29 পৃষ্ঠায় 4টি অনুসন্ধান কমান্ডের নাম লেখো, ঠিক আছে। বা অটোক্যাডে একক পরিমাপের এখানে অনুসন্ধান কমান্ড লেখছে। অনুসন্ধান কমান্ড এটা ভাইয়া হবে না, এখানে 20 নাম্বার ওটা, দেন 21 নাম্বার যেটা আছে, ঠিক আছে। এই যে এককগুলো এটা কিন্তু আসার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে। দেন এরপর নিচে আছে তোমাদের এই যে 28 এবং 29 নং, 28 এবং 29 নং। ওকে, সো লেটস সি এরপরে আমরা যে বিষয়গুলো দেখবো। এখানে আসলো তোমাদের সংক্ষিপ্ত আমরা করব 2 নাম্বারটা। ওকে, 2 নাম্বারটা। দেন এরপর আসলো তোমাদের 5 নাম্বার। দেন এখানে আসলো তোমাদের কত নাম্বার এটা 6 নাম্বার, 7 নাম্বার, 5 6 7, ঠিক আছে। দেন এরপরে আমরা করব আরও তো এখনো বাকি আছে 8 9। ওকে, দেন এরপরে এখানে আমরা করব 10 নাম্বার, 10 এবং 12, 10 12। দেন এখানে আমরা করব 13, এখানে 15, 13 15, ঠিক আছে। এই বইতে কিন্তু অনেকগুলো দাগানো হচ্ছে আর কি, ঠিক আছে। দেন এরপরে বা এই অধ্যায়টা থেকে আর কি। দেন এরপরে আসলো রচনামূলক। এখানে আমরা যেটা করব যে স্থানাঙ্কের প্রকারভেদ, স্থানাঙ্ক সম্পর্কে বর্ণনা করো। দেন এরপর আসলো ইউসিএস এবং ডাব্লিউসিএস আইকনের মাঝে পার্থক্য আছে। অ্যান্ড আরও একটা কোশ্চেন আছে যেটা হচ্ছে 5টি মডিফাই টুলস এর নাম ও কাজ। এটা তোমরা বইয়ে বের করবা, ঠিক আছে। বইয়ে দেখে দেখে কাজ করবা। 5টি মডিফাই টুলগুলোর নাম তোমরা যেমন মুভ আছে, তারপরে আছে তোমার ট্রিম আছে, তারপরে তোমার কপির কাজ আছে, ঠিক আছে। এই কাজগুলোর তোমার কী করবা ছবি অঙ্কন করবা, প্লাস সাথে সাথে তার মানে আইকনগুলো অঙ্কন করবা, সাথে সাথে এর কাজ এবং ব্যবহার এগুলো লিখবা। হ্যাঁ, দেন ওটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, বাট এখানে এই বইয়ে তোমাদের হক বইয়ে মিসিং আছে, এই কারণে আমি লিখে দিয়েছি আর কি, ঠিক আছে। সো এটা মূলত আমি লিখি নেই, মূলত আমার এক স্টুডেন্ট লিখেছে, ঠিক আছে, যার সাহায্যে মূলত আমি এগুলো একটু করে নিয়েছি, ঠিক আছে। দেন আমি ইনস্ট্রাকশন দিচ্ছি, দেন ওই অনুপাতে কাজ হয়েছে এখানে। দেন এরপর আসলো অধ্যায় 2 মূলত কী আছে ক্যাট কমান্ডের ফাংশন ব্যবহার। ওকে, লেটস সি চলে আসছি অতি সংক্ষিপ্তে আমরা কী কী করতে হবে। লেটস সি এখানে আমরা করব 1 নাম্বার, 2 নাম্বার, দেন 4 নাম্বার, 6 নাম্বার, 8 নাম্বার ও স্ন্যাপ, ঠিক আছে, 8 নাম্বার। দেন এখানে আছে আমাদের ও স্ন্যাপ মোড অন করলে কী কী সুবিধা পাওয়া যায়, ঠিক আছে, কী কী সুবিধা পাওয়া যায় এটা। আর এখানে আসলো তোমাদের ভাই 13 নাম্বার, ঠিক আছে, 13 নাম্বার। দেন এখানে আসলো 16 নাম্বার, এখানে আসলো 19 নাম্বার, ঠিক আছে, 13 16 19। দেন এখানে আসলো তোমাদের 23 নাম্বার অফসেট যে কমান্ড আছে এর ব্যবহার লেখো, ঠিক আছে, অফসেট কমান্ডের ব্যবহার লেখো। দেন এই সাইডে আছে তোমার ভাই অ্যারে কমান্ডের ব্যবহার লেখো, মুভ কমান্ডের কাজটা কি, দেন আসলে কি হ্যাশ কমান্ডের সাহায্যে কী করা যায়, ট্রিম ও ইরেজ এর মাঝে পার্থক্য কী, এই যে এটা পড়ার দরকার নেই, ঠিক আছে, এটা পড়ার দরকার নেই। ওকে, দেন আসলো কি যে কোনো একটা অবজেক্টকে কপি করার পদ্ধতি আছে, এটা পড়ার দরকার নাই। দেন এরপর আমরা পড়বো এই যে তোমাদের অবজেক্টকে মুছে ফেলার কমান্ড। হ্যাঁ, এই 36 নাম্বারটা আমরা পড়বো আর কি, ঠিক আছে। এরপর এখানে আমরা যেটা করব যে টেক্সট কেন ব্যবহার করা হয় এটা পড়বো না। দেন কীভাবে লাইন সোজা করা হয় এটাও পড়বো না আমরা, ঠিক আছে, এটা পড়বো না। এগুলো কিন্তু বেসিক জিনিস, ঠিক আছে, জাস্ট রিডিং পড়লে হয়ে যায় আর কি। দেন এরপরে আমরা এখানে যেগুলো করব, এখানে এই যে 2 নাম্বারটা, ঠিক আছে, সংক্ষিপ্ত 2। দেন এরপর আসলো তোমাদের
এইটা যদি পারো, ঠিক আছে, এইটা যদি পারো তো এইটা ইজিলি পারবা। তো এটা আমরা এই জন্য করবো না। 2 পারলে আমাদের 4-এর দরকার হবে না। এরপর আসলো অটোক্যাড লেয়ারে আসলে সুবিধাগুলো কি, এটা পড়বো। দেন এরপরে এখানে পড়বো আমরা অ্যারে কমান্ডের সাহায্যে এখানে এসছে এবং এটাও লাগবে না, ঠিক আছে। দেন এরপরে আসলো আমাদের, আমি দেখে দিচ্ছি কিন্তু, ঠিক আছে। দেন এরপরে আমরা এখানে যেটা করব যে ক্যাডের সাহায্যে কীভাবে ব্লক তৈরি করা যায় এটাও পড়া লাগবে না। ওকে, সো এরপর আসলো কি হ্যাশ কীভাবে প্রয়োগ করা হয় সে এটাও আমাদের দরকার নাই। দেন এরপরে আসলো আমাদের ড্রয়িংয়ের ডাইমেনশন, এটাও পড়ার দরকার নাই। দেন হ্যাশ কমান্ডের কাজ কি, স্ট্রেস কমান্ডের কাজ কি, এইটা পড়বা, ঠিক আছে। 18 নম্বরটা পড়বা, 18 নম্বর পড়বা। দেন এরপর আসলো তোমাদের ব্লক কমান্ডের সুবিধা, এটা না। দেন ত্রিভুজ অঙ্কন পদ্ধতি, এটাও পড়বা না, ঠিক আছে, এটা পড়া লাগবে না। দেন আয়ত তো আমরা অলরেডি পড়ে ফেলছি, তো এটাও দরকার নেই আমাদের, ঠিক আছে, এটাও দরকার নাই। দেন এরপরে আমরা চলে যাই এখানে 29 নাম্বার আমাদের দেখানো হয়েছে। তো 29 নাম্বার কী বলছে, আয়ত, এটাও কি আমরা পড়বো না, কারণ আয়ত অলরেডি আমরা পড়ে ফেলছি। ওকে, সো এরপরে আমরা এইখানে দেখবো এই যে 33 নাম্বারটা আমরা পড়বো। ওকে, 33 নাম্বারটা আমরা পড়বো। দেন এইখানে যে রচনামূলক আমরা পড়বো, এই যে 5 নাম্বারটা, এটি কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা রচনামূলক। ওকে, দেন এরপরে আছে তোমাদের এই যে ফিলেট অঙ্কনের জন্য কি বলছে, অটোক্যাড কমান্ড চিত্রসহ, ঠিক আছে, তার মানে 5 এবং 10। ওকে, সো এরপর আমরা তৃতীয় অধ্যায়ে চলে যাব, বহুতল ভবনের বৈশিষ্ট্য। তো প্রথমত 1, 2 দেন তারপর আসলে যে লেআউট প্ল্যান এবং সাইট প্ল্যানের মাঝে পার্থক্য, তারপর বিল্ডিং প্ল্যানটা আসলে কি, ঠিক আছে, বিল্ডিং প্ল্যানটা কি, তারপর আসলে তোমাদের যে লিফট কোর কি, ঠিক আছে, লিফট কোর কি। দেন এরপর আসলে কি তোমাদের এখানে যে বিষয়টা আর পড়তে হবে, এই যে ফার বলতে আসলে কি বোঝায়, এটা পড়বা 8 নাম্বার, ঠিক আছে, 8 নাম্বার। ওকে, 8 নাম্বার পড়বা। দেন এখানে এই যে সংক্ষিপ্তের মাঝে পড়বা 1 নাম্বার, বহুতল ভবনের বৈশিষ্ট্য। দেন অসুবিধা, ঠিক আছে, সুবিধা অসুবিধা। দেন এরপর আসলে তোমাদের সাইট প্ল্যান তৈরির যে শর্তগুলো আছে সেই শর্তগুলো। দেন বহুতল ভবনের বৈশিষ্ট্য। এই যে দেখো 5 নাম্বারটা আছে, এই 5 নাম্বার কিন্তু রচনামূলকই আসে। জাস্ট কী বলে যে এই বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করো। তো দেখো তোমার কী বলছে, এতে একটা প্রশস্ত পথ থাকবে। এই বৈশিষ্ট্যটা কি তোমরা বর্ণনা করতে পারবে না? হ্যাঁ ভাই, ইজিলি পারবা, ঠিক আছে। তো এই বৈশিষ্ট্যগুলো মনে রাখবে অ্যান্ড কি 2-1 লাইন লিখে দিলেই এনাফ, ঠিক আছে। দেন এরপরে আমরা রচনা পড়বো, এখানে একটা দালানের যে নমুনা সাইট প্ল্যান আছে এটা অঙ্কন করো। এটা একটা রচনামূলক, এটা একটা রচনামূলক আছে, তবে এগুলো কি বর্ণনা সহ আছে রচনামূলকটা। দেন এরপর আসলো অধ্যায় 4, অর্থাৎ অটোক্যাডের সাহায্যে আবাসিক ভবনের প্ল্যান, সেকশন ও এলিভেশন। ওকে, লেটস সি। ওকে, সো এই যে তোমাদের 4th অধ্যায়, ড্রপ ওয়াল কি, বিল্ডিং প্ল্যান আসলে কি, দেন আসলে বহুতল ভবনের জন্য লিফট কোরের কাজটা কি, ঠিক আছে, লিফট কোরের কাজ কি। দেন আসলো তোমাদের যে এই যে দালানে আগুন লাগার পর যখন জরুরি লোকজনকে বের করার জন্য যে সেটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি এমার্জেন্সি এক্সিট, ঠিক আছে। এইগুলো কি আমরা ইজিলি জানা ব্যাপার। তো আমরা 1, 2, 3 করবো। দেন এখানে আমরা করবো কি লেআউট তৈরির ধাপসমূহ, হ্যাঁ এই যে এটা 6 নাম্বারটা আমরা পড়বো, ঠিক আছে। দেন আরসিসি কলমের প্রকারভেদ, এটা পড়বো 7 নাম্বার। ওকে, দেন লেআউট প্ল্যান বলতে কী বোঝায় সেটা আমরা অলরেডি আগেই পড়ছি কিন্তু, ঠিক আছে, আগের অধ্যায়ে এটা আমরা অলরেডি পড়ছি। দেন লিন্টেল কেন দেওয়া হয়, ঠিক আছে, লিন্টেল কেন দেওয়া হয় তোমরা যদি একটু চিন্তা করো তো দেখবে কি লিন্টেলের উপর কিন্তু আমার ছাদ বলো বাসার উপরে সবগুলোর যে চাপ সেটা কিন্তু আমার এই লিন্টেলের উপরই পড়ে। তাহলে কি যে দরজা জানলার ফ্রেমের উপরস্থ ভার বহনের জন্য কি লিন্টেল প্রদান করা হয়, শেষ। দেন এই পাশে আসলো কি আমাদের এই যে সানশেড সহ একটা লিন্টেলের খণ্ডিত চিত্র, 1 নাম্বার। দেন এরপর আসলো তোমাদের আরসিসি টিভি স্প্যান সহ, ঠিক আছে, এই 2 নাম্বারটাও পড়বা। দেন এরপর আসলো আয়তাকার আরসিসি বিম, 3 নাম্বার। ওকে, দেন এরপর আসলো তোমাদের এখানে এই যে বিভিন্ন ধরনের টাইরড, ঠিক আছে, বিভিন্ন প্রকার টাইরড, 5 নাম্বার। দেন এরপর আসলো কি বর্গাকার ও স্পাইরাল কলামের মাঝে পার্থক্য, ঠিক আছে। দেন এরপরে কি আছে এখানে তেমন অনেকগুলো কোশ্চেন বলা যায় যে এখানে নাই, আবার টেকনিক্যালের তুলনায় আবার যদি বলি যে এখানে অনেক কোশ্চেন আসলে নাই, তবে কোনো সমস্যা নাই, ঠিক আছে, কোনো সমস্যা নাই। তোমরা হক হোক বা টেকনিক্যাল, কারণ সব জায়গায় টেকনিক্যাল অ্যাভেলেবেল না, আমি এই বিষয়টা জানি, ঠিক আছে, সমস্যা নেই কোনো, তোমাদের যেগুলো দাগিয়ে দিচ্ছে এগুলোই পড়ো। দেন এখানে তোমরা পড়বা 1 নাম্বার 2 নাম্বার, 1 নাম্বার 2 নাম্বার, অ্যান্ড এইখানে পড়বা এই যে 8 নাম্বারটা আছে, 1, 2 অ্যান্ড 8, আর কিছু পড়তে হবে না এখানে। ওকে, দেন এরপর আমরা যাই অধ্যায় 5-এ। অধ্যায় 5-এ আমরা যদি যাই, অধ্যায় 5 হচ্ছে আমাদের এটা যে সেপটিক ট্যাঙ্ক, ভূমিমনস্থ পানি সঞ্চয়ঘর ও ট্রাসের প্ল্যান ও সেকশন এলিভেশন। সো এখানে কী কী পড়তে হবে, 1, দেন আসলো তোমাদের 3,
4 1 3 4। এরপর অপর পৃষ্ঠায় আসতেছে তোমার যে কিং পোস্ট রাশ, একটা কোশ্চেন এখানে নাই আর কি, যেটা ইম্পর্টেন্ট। কিং পোস্ট রাশ কখন ও কোথায় ব্যবহার করার সাথে সাথে কুইন পোস্ট রাশ কখন ও কোথায় ব্যবহার করা, এই দুইটা। দেন এরপর আসলে সেপটিক ট্যাঙ্ক বলতে কী বোঝায়, এটা কি আমরা অলরেডি এখানে পড়ছি না, তাহলে এটা আমরা এখানে পড়তে হবে। সেপটিক ট্যাঙ্ক এর কাজ কি, সেপটিক ট্যাঙ্ক বলতে কী বোঝায়। দেন এরপরে আছে তোমাদের স্টার্ট পড়া লাগবে না, ঠিক আছে। কি বললাম, 5 6, এখানে আসলো তোমার 1 3 1 3 4 অ্যান্ড এখানে আসলো তোমার 5 6, ঠিক আছে। ওকে, সো এরপরে আমরা সংক্ষিপ্তে যাব। সংক্ষিপ্তে আমাদের কি আছে, অটোক্যাড ব্যবহার করে সেপটিক ট্যাঙ্ক অঙ্কন করো, ঠিক আছে। অটোক্যাড ব্যবহার করে এটা পড়বা, ওকে, এটা পড়বা। দেন এরপর আসলো তোমাদের সংক্ষিপ্ত, এরপর কি আসলে স্টিল ট্রাসের সংযোগের বিবেচ্য বিষয়গুলো আলোচনা করো, এটা লাগবে না, সেটা লাগবে না। দেন এরপর আসলো আমাদের স্টিল ট্রাসের সম্মুখ চিত্রটা লাগবে, ঠিক আছে। চিত্রটা যেটা আছে সেটা লাগবে তোমার কোথায়, রচনামূলকে লাগবে, ঠিক আছে। রচনামূলকের ক্ষেত্রে এটা লাগবে, ওকে। দেন এরপর যদি বলি আমি এইখানে কী কী পড়তে হবে, এখানে আমরা পড়বো এই যে তোমাদের 1 নাম্বার যেটা আছে 1 নাম্বার পড়বো। দেন এরপরে ভাই এখানে করব আমরা 3 নাম্বার 1 3 4 অ্যান্ড এখানে 5 1 3 4 সরি 1 এখানে আসলো 1 দেন 3 1 3 অ্যান্ড এখানে আমরা এটা করব না, 4 করব না, ঠিক আছে, 4 করব না, 1 3 অ্যান্ড এখানে আছে তোমাদের 5 অ্যান্ড এইখানে আরেকটা বিষয় পড়তে হবে, সেটা হচ্ছে যে কিং পোস্ট রাশ এর চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশের নাম লেখো, ঠিক আছে। এটা তার মানে এটা মানে কোনটা, এই যে তোমাদের এই যে এইটা বলতেছি কেন, এই যে কিং পোস্ট রাশ, ঠিক আছে, 5 নাম্বারটা, সে সংক্ষিপ্ত 5। সো এরপর আমরা 6 অধ্যায় অ্যান্ড লাস্ট অধ্যায়। সো এইটা অধ্যায় মূলত টেকনিক্যালের সাথে একটু মিলাই দেখলাম। সো দেখলাম এখানে কোনো কোশ্চেনই এদের মাঝে মিল নাই, ঠিক আছে। তো এই কারণে আমি কোশ্চেনগুলো একটু লিখে রাখলাম, কেননা টেকনিক্যালি ওখানে তোমাদের দেখলাম যে বোর্ডগুলো দেওয়া আছে, বাট এখানে বোর্ডগুলো দেওয়া নাই, ওকে। সো এখানে তোমরা যে বিষয়টা পড়বা যে প্লট এরিয়াকে কী কী পদ্ধতিতে সেট করা যায়, উইন্ডো অ্যান্ড ডিসপ্লে, এটা পড়বা। এরপর আসলে কি ওয়ার্কিং ড্রয়িংটা কী আসলে, এটা পড়বা। দেন বিল্ডিং এর যে প্রয়োজন, প্রিন্টিংয়ের যে প্রয়োজন সেটা কী। দেন আসলে কি প্লট বলতে কী বোঝায়, সেটা আমাদের জানতে হবে, ওকে। দেন এরপরে আসলো এই যে তোমাদের একটা বিষয় আছে ড্রয়িং প্লট মানে কিন্তু প্রিন্ট, ঠিক আছে, করার সময় কী কী বিষয় বিবেচনা করতে হয়, এইটা মাথায় রাখবে। অ্যান্ড এইটা দিয়ে মূলত তোমাদের রচনা দিতে হবে, ঠিক আছে। রচনা, কোন রচনা, এই যে তোমাদের এখানে একটা কোশ্চেন আছে যে অটোক্যাডে প্লট কমান্ডের অটোক্যাডে একটা কোশ্চেন তোমাদের আছে, সেই কোশ্চেনটা হচ্ছে রচনামূলকটা হচ্ছে যে তোমার ওই যে প্রিন্টিং করার পদ্ধতি, ওই প্রিন্টিং করার পদ্ধতি যে কোশ্চেনটা আছে সেটা সলভ করতে হবে এইভাবে। প্রথমত প্লট ডিভাইস নির্বাচন, পেপার সাইজ নির্বাচন, এটা এইভাবে কাজ করতে হবে, তার মানে পয়েন্ট আকারে কাজ করতে হবে ওই রচনামূলক কোশ্চেনটা, ওকে। ওটা মেবি 2য় বা 3য় অধ্যায় আমরা দাগাইছি, ওইটা সলিউশন করতে হবে এইভাবে, তোমাদের বইয়ে কিন্তু সলিউশন দেয়া নাই। সো এইভাবে তোমাদের সলিউশন করতে হবে, ওকে। এরপর এখানে সংক্ষিপ্ত যেটা করতে হবে, সংক্ষিপ্তে এখানে আমাদের প্রিন্টিংয়ের সময় কোন কোন বিষয় লক্ষ্য করতে হয় সেটা তো আমরা এখানেই পড়লাম। আচ্ছা, এখানে 1 নাম্বার 2 নাম্বার এই দুটো পড়বা। অ্যান্ড রচনায় এখানে তোমরা যেটা পড়বা আর কি, যে নকশাকে পিডিএফ ফরম্যাটে সেভ করার পদ্ধতি, এটা পড়লেই হয়ে যাবে, ওকে। অ্যান্ড এখানে আর কোনো কাজ নাই, ওকে। দেন এরপরে তোমাদের আরও সুবিধার জন্য বা আরও কমনযোগ্য আসার জন্য একটা যে বিষয় আছে সেটা হচ্ছে কি তোমাদের যে অধ্যায় 1 অনুশীলনী, ঠিক আছে, কি বলতেছি তোমাদের যে, ওকে। সো এতটুকুই আজকের জন্য, ঠিক আছে। সো তোমরা এই সাজেশনটা ফলো করো অ্যান্ড ভালোভাবে পড়াশোনাগুলো করো। অ্যান্ড আরেকটা ব্যাপার কি, যে আমরা কিন্তু তোমরা জানোই যে আমরা সিভিল 4th সেমিস্টারে কিন্তু মোটামুটি একটা কোর্স রান করছিলাম, লাইভ কোর্স, ঠিক আছে, যেখানে মোটামুটি প্রায় 170 থেকে 80 জন স্টুডেন্ট ভর্তি হয়েছে, ঠিক আছে, এবং তারা কোর্সটা করেছে, ওকে। অ্যান্ড আমরা 5ম সেমিস্টারেও মোটামুটি তোমাদের একটা কোর্স রান করব, ঠিক আছে। সো সেই কোর্সে তোমরা যারা আগে থেকেই ভর্তি হয়ে থাকতে চাও, ঠিক আছে, তারা আমাদের সাথে যুক্ত হতে পারো। অ্যান্ড আরেকটা ব্যাপার কি, যে এখানে তোমরা ক্লাসগুলো দেখে মূলত জয়েন হও, আগে দেখো যে আমি আসলে কীরকম ক্লাস করাই, দেন আমি পার্সন হিসেবে আসলে কেমন, ঠিক আছে, অ্যান্ড তোমাকে কি শেখাইতে পারবো নাকি পারবো না, এই বিষয়গুলো বিভিন্ন দিকগুলো লক্ষ্য করে তারপরে তুমি আমার এখানে ভর্তি হও,
ঠিক আছে? তার মানে এমন যদি হয় যে আমি আসলে পার্সন হিসেবে ভালো না, ঠিক আছে, আমার কাছ থেকে তোমার শেখার কিছুই নাই, ঠিক আছে, জাস্ট প্রাথমিক তার মানে বইয়ের জিনিস বাদে যদি আমি অন্য কোনো কিছু শিখাইতে না পারি তাহলে তুমি আমার কাছে শিখবা না, ঠিক আছে, এরকম হচ্ছে ব্যাপারগুলো। ওকে, সো সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।